মানে আমার মেয়ের সহ যদি আমার নেয় তাইলে আমি প্রস্তাবে রাজি আছি, আর যদি বলে যে না আমার মেয়েরে রাখবে না বা আমারে নেবে, তাহলে ভাই আমার কোনো প্রয়োজন নেই। আমার মেয়ের যে দায়িত্ব নেবে আমারও দায়িত্ব তারে নিতে হবে। প্রথম হলো আমার মেয়ে, তারপর আমি। আচ্ছা আচ্ছা, মানে আপনার আমি চাই আমার মেয়ের একজন বাবা বাবা পায়, যেন ভালো বাবা যেন পায় আমার মেয়ে। আচ্ছা, দেখা গেল যে বাবা হিসাবে ভালো, কিন্তু আপনাকে সুখে শান্তি রাখলো না, তখন? এটা সুখ শান্তি ভাই আল্লাহর হাতে, সেটা আল্লাহই ভালো জানে। সেটা এমনও তো আছে যে ভাগ্য সুখ আল্লাহ লিখতেও পারে। আচ্ছা, তার মানে আপনি বলতেছেন যে যেটা আমরা আর একটা কথা না বলে পারছি না, প্রথম সংসারে সুখ হয়নি, দ্বিতীয় সংসারে কি সুখ হওয়ার সম্ভাবনা আছে আপনার মনে হয়? সেটা আল্লাহ পাকই ভালো জানে। সেটা আল্লাহ পাকই ভালো জানে। দর্শক যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, অবশ্যই আমাদের এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, শেয়ার করে অবশ্যই অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। আর যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আমরা উত্তর দিয়ে দিব। আচ্ছা, তো আপু আসলে আপনার স্বামীকে যে ডিভোর্স দিয়েছেন, সেই ডিভোর্স পেপার আছে আপনার কাছে? সেটা দেশে, আমার কাছে নেই, বাবা মার কাছে আছে। তো অনেকে তো বিশ্বাস করবে না যে আসলে আপনি ডিভোর্স দিয়েছেন না দেন নাই, এটা তো বিশ্বাস করবে না। এটা বিশ্বাস না করলে এটা হলো তার ব্যক্তিগত ব্যাপার, কেউ যদি বিশ্বাস না করে তাহলে তার করার কিছু নেই। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার দেশের বাড়ি রংপুর কুড়িগ্রাম। আমি আপনাদের মাঝে এসেছি আমার জীবনের কিছু কাহিনী বলার জন্য এবং তুলে ধরার জন্য। আমি এক অনেক অসহায়, আমার দেখার মতো কেউ নাই। আমি চাই আমার জীবনে কোনো একজন ভালো মানুষ যেন আমার পাশে দাঁড়ায়। আমি ঢাকা শহর কাজ করি ভাই, আমি চলতে পারি না, আমার চলতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। মেয়ে নিয়ে বাসা বাড়িতে কাজ করে জীবন কাটাই, কিন্তু কথা বলার মতো কোনো লোক পাই না পাশে। আমি চাই যে আমারে কোনো ভালো মানুষ, তার যদি ভালো একজন বন্ধু মনে করে আমার এই সহধর্মিণী যদি বানায়, তাহলে আমি তারে বিয়ে করতে চাই। আর ভাইয়া একটা কথা, আমার মেয়ে আছে 10 বছর বয়স। আমি চাই যে আমার মেয়ের বাবা নেই, যে কোনো একজন আমার মেয়ের বাবা যদি হতে চায় তাহলে আমি তাকে বাবা হিসেবে মেয়ের আনতে পারি। আচ্ছা, যে আপনার মানে দেশের বাড়ি কোথায়, একটু মানে ক্লিয়ারলি ঠিকানাটা একটু বলেন আবার। দেশের বাড়ি আমার রংপুর কুড়িগ্রাম ভুরুঙ্গামারি। হুম। আচ্ছা, তো এই যে আপনি যে বললেন যে আপনার মেয়ের বাবা নেই, বাবা একজন বানাতে চান, তো আসলে এই যে মেয়ের বাবা নেই, মেয়ের বাবা বানাইতে চান, কিন্তু আসলে অনেক মেয়েরা তো আসে ক্যামেরার সামনে, তারা এসে মানুষের সাথে প্রতারণা করে, তো আপনি কি প্রতারণা করতে আসছেন না আসলে না মেয়ের? না ভাইয়া, আমি চাই আমার মেয়ে কোনো বাবার আদর পায়নি। আমি চাই যে আমার মেয়ে একজন বাবা পাক এবং সে তার আদর ভালোবাসা স্নেহ সব যেন পায়। আচ্ছা, সেই আদর ভালোবাসা যে পাবে, আপনার আসলে জীবনে ঘটেছিল কি সেই কথাটা যদি একটু বলতেন। আমার জীবনে ঘটেছে ভাইয়া, আমি বিয়ে হয়েছে অনেক কম বয়সে, বাবা মা টাকা দিতে পারে নাই। মেয়ে হওয়ার পরে মায়ের ডাং, অনেক কথা, গালিগালাজ, মানে বিভিন্ন প্রকারের আর কি একটু অত্যাচার ডিটেলস করতো। আকারে বলেন কথাগুলো। মানে বিভিন্ন ধরনের আর কি অত্যাচার করতো, মানে গালিগালাজ, মায়ের ডাং, ডিমান্ডের টাকা দিতে পারি নাই ওই জন্য। ডিমান্ডের টাকা বলতে? মানে দিতে চাইছিল আমার বাবা মা আর কি, তারে কিছু দিতে চাইছিল করে খাওয়ার মতো। তা আমার বাবা মা তো নিজেই চলতে পারে না, তাহলে তারে কি দিব। আচ্ছা, তো কতদিন সংসার করেছেন সেটা বলেন, থামেন কেন কথা? সংসার করছি ভাইয়া প্রায় 7-8 বছর হবে, 8 বছরই হবে। আমাদের ডিভোর্স আর কি 6 বছর ছাড়াছাড়ি। হ্যাঁ, 6 বছর হয়েছে ছাড়াছাড়ি হয়েছে। জি আর 8 বছর তার সাথে সংসার করেছেন। জি। তা 8 বছর সংসারের জীবনের গল্পগুলো একটু বলেন, আসলে কিভাবে সংসার হলো, কিভাবে কি হলো, সেই কথাগুলো একটু বলেন। সংসার ভাইয়া অনেক কষ্টে জীবন কাটছে, হয়তো সেও কাজ করছে আমিও করছি, বা হয়তো ঝগড়াঝাটি মারামারি এইগুলাই প্রতিদিন এইসব হইতো। প্রতিদিন? মানুষ তো চায় একটু সুখের আশা,
এখন আমি চাই যে আমার কেউ সুখ শান্তি যে ভালোবাসা দিবে আমি তার কাছেই যাব। আচ্ছা, সুখ শান্তি ভালোবাসা তার সাথে 7 বছর সংসার করেছেন, জি। তো 7 বছরে তার কাছে কি সুখ শান্তি ভালোবাসা কোনো কিছুই পান নেই? না ভাইয়া, কি কারণে পান নেই? পাইনি, হয়তো আমি তার কাছে ওই টাকা পয়সার অভাবে হয়তো তার কাছে কোনো আমি তার দামই ছিল না, আমার তার কাছে কোনো দামই ছিল না। মানে টাকা পয়সাটাই মূলত ছিল। জি। তা আচ্ছা, এই যে 7 বছর সংসার করেছেন তখন কি আপনি কিছু করতেন? জি, আমি কাজ করতাম। আমি আগে থেকেই বাসায় কাজ করতাম, আগের থেকে বাসায় কাজ করতেন, জি। তো সেই কথাগুলো একটু বলেন ডিটেলস। বাসায় কাম করতাম ভাইয়া। আমার মেয়ের যখন 4 বছর বয়স আমি তখন থেকে বাসায় কাজ করছি, মানুষের বাসায়। আমি অনেক কষ্ট করছি মেয়ে নিয়ে। মেয়েরে চাইছিল, আমি মেয়েরে দেইনি, যে আমি যেখানে যাব আমার মেয়েরও আমি সঙ্গে নিয়ে যাব। আমি মেয়েরে চাইছিল, আমি দেইনি। যে মেয়েরা বাবারা মেয়েদেরকে বাচ্চাদেরকে ছাড়া থাকতে পারে, কিন্তু মা পারে না। একজন মা ফালাই যাইতে পারে না কোনো জায়গায় বাচ্চাদেরকে। সে যত কষ্টই হোক মেয়েরে নিয়ে কষ্টে দুঃখে জীবনযাপন করতেছি। বাসায় কাজ করলে ভাই যদি একদিন অ্যাবসেন্ট দেয়, অ্যাবসেন্টের টাকা কাইটা রেখে দেয়। আমিও মাঝখানে অনেক অসুস্থ ছিলাম, এই আর কি কথা ভাইয়া। আচ্ছা, আপনি কি আসলে বিয়ে বসতে চান? জি, আমি চাই একজন ভালো আমার মেয়ের বাবা হিসেবে আমার মেয়ের দায়িত্ব বা আমার দায়িত্ব যে নিবে, আমি একজন ভালো মানুষ চাইতেছি। আচ্ছা, মেয়ের দায়িত্ব আপনার দায়িত্ব কিভাবে নেবে? নেবে ভাইয়া, আমি তো তেমন তার কাছে কোনো বেশি সুখের আশা করি না। সে যেন আমার মেয়েটাকে ভালো রাখে, আমাকে ভালো রাখে, 3 বেলা 3 মুঠো খাওয়াইতে পারে, সুখ শান্তিতে যেন একটু মোটামুটি রাখতে পারে, এতটুকুই। তো আসলে আপনার মানে এই 7 বছরের যেই গল্পটা সেটা কি এত সহজে শেষ, না আরো কিছু আছে? না ভাইয়া, আর কি বলবো, বলার মতো আর কিছু নেই। যে এটা অতীতে গেছে ওইটা তো বইলে আর কোনো লাভ নেই। তো মানুষ তো শুনতে চায়, আসলে অনেকে তো বলে মেয়েরা ছলনাময়ী। এই হয়তো অনেকে হইতে পারে, হ্যাঁ অনেকে হইতে পারে, কিন্তু মানুষ তো আর দুনিয়ায় সবাই সমান না। সবাই যদি সমান হইতে হবে তাহলে তো আর দুনিয়ায় এত গরিব বড়লোক ভেদাভেদ কোনো থাকতো না। আচ্ছা, তাহলে কি আপনি বিয়ে বসতে চান? জি। তো আপনার মেয়ের বয়স কত? মেয়ের বয়স 10 বছর। 10 বছর। জি। এই যে 10 বছরের মেয়েকে নিয়ে বিয়ে বসবেন, মেয়ে কি বাবাকে মেনে নিবে? জি, মেয়ে বাবা মেয়ে হিসাবে মেনে নেবে। তারও সেরকম হইতে হবে যেন আমার মেয়েকে সে নিজের উপরে নিতে পারে। আচ্ছা, আপনার মেয়েকে আমরা যতটুকু জানি এক গাছের ছাল আরেক গাছে লাগে না, তা আপনি আসলে কিভাবে লাগাবেন? আছে মানুষ আছে না, ভালো মন্দ তো মিলেই আছে ভাইয়া দুনিয়ায়। অনেকে আছে যে নিজেরটা চাইতে পরেরটারে অনেক আদর স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করে, যেন সে বলতে না পারে। আচ্ছা, ওই হিসাবে আমি বললাম কথাটা। আচ্ছা, তো আপনি কি বলতে চাচ্ছেন যে আসলে আপনার নিজের মেয়েকে যে বিয়ে করবে সে অনেক বেশি আদর করবে? হ্যাঁ, বিশ্বাস আছে। বিশ্বাস আছে? জি। আচ্ছা আপু, আসলে মানে আপনি কি আপনার স্বামীকে ডিভোর্স দিয়েছেন, না আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিয়েছে? না, আমি ডিভোর্স দিয়েছি। আপনি ডিভোর্স দিয়েছেন? জি। আপনি মানে আপনাদের এলাকার মানুষ কি বেশিরভাগই মেয়েরা স্বামীকে ডিভোর্স দেয়, কারণটা কি? না ভাইয়া, অনেকে হয়তো হয়তো বললাম না যে হয়তো কেউ আছে সুখে ছাড়ে আর কেউ আছে দুঃখে ছাড়ে। আমি ভাইয়া কষ্টেই ছাড়ছি, আমার জীবনে কোনো সুখ শান্তি পাই নাই। এখন আমি চাইতেছি যে আমার সুখ শান্তি দিব, আমি তার কাছেই যাব। যে সুখ শান্তি দিবে তার কাছে যাবেন? জি। আসলে কি যাবেন না ছলনায়? না, যাব। তো আসলে তার বয়স কেমন হতে হইব, কিংবা তার গ্রামের বাড়ি কোথায় হইতে হবে সেটা একটু যদি বলতেন। গ্রামের বাড়ি ভাইয়া এখন আল্লাহ ভালো জানে, সেটা কোন দেশের মানুষ হয়তো ভাগ্যে লেখছে বলতে পারি না। অনেক বিভিন্ন জায়গায় থেকে হয়তো ফোন দিতে পারে, সেটা তার বলতে পারবো না। কিন্তু আমি চাই আমার বয়স 26, আমি 40 বা 35 এরকম হইলে আমি বিয়ে করব। আচ্ছা, বিবাহিত পুরুষ না অবিবাহিত চাচ্ছেন? আমি চাই যার বউ নেই, বউ যার মারা গেছে। যার বউ নেই? যার বউ মারা গেছে। আচ্ছা, কেন এমন পছন্দ আপনার? হ্যাঁ, এরকম পছন্দ শুনছি যে যার বউ নাই সে বউরে অনেক আদর করে। আর যারা মনে করেন যে বউ ছাইরা দেয়, বউ অত্যাচার করে, যে মানুষ বউরে ছাড়ে সে বউরে বেশি একটা আদর ভালোবাসা এইটা সে দেয় না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বউ ছেড়ে দিয়েছে তার কাছে যাবেন না? না। আচ্ছা, এটার কারণটা কি?
এটার কারণ তো মনে করেন যে যার যার বউ, যে বউ ছাড়ে সে তো বউয়ের কোনো মর্মই বুঝে না, তার মূল্যই তো বুঝে না তার। তাহলে তারা কিভাবে ধরে রাখবে বা তারা কিভাবে আদর ভালোবাসা দিবে? আচ্ছা, তার মানে যার বউ মারা গেছে তার কাছে যাবে। জি। আচ্ছা দর্শক, যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন অবশ্যই আমাদের ভিডিওটা বেশি করে শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। এবং আপনারা শুনলেন তো, আপনার নাম যেন কি? আমার নাম মোসাম্মদ বুলবুলি আক্তার। বুলবুলি আক্তার। আচ্ছা বুলবুলি আক্তার, অনেক মেয়েরা কিন্তু ইদারিং সোশ্যাল মিডিয়ায় এসে তারা বলে যে বিয়ে বসবে, দায়িত্ব যদি নেয় কেউ তাহলে তার সাথে যাবে, কিন্তু তারা টাকা পয়সা হাতিয়ে খেয়ে তারপর আর কোনো খোঁজ খবর নেয় না। তো আপনিও কি সেটা করবেন নাকি? না ভাইয়া, আমি করবো না। আমি এর আগে একটা ভিডিও তো ছাড়ছিলাম আপনার এখানে, কিন্তু আমার নাম্বারটা ছিল ভুল। একজন আমার দায়িত্ব নিয়েছিল, কিন্তু নিয়ে সে তার দায়িত্ব পালন করে নেই। আমার নাম্বারটা হারাই গেছিল, সে কোনো যোগাযোগ করে নাই বা ফোন দেয় নাই, বা ঈদের মধ্যে ফোন দিয়ে কথা বলছিল। একদিন আমি ফোন দিছিলাম, সে বলছে মানে আমার মেয়ের দায়িত্ব নিয়েছিল, আমারও দায়িত্ব নিয়েছিল, কিন্তু সে তো তার দায়িত্ব পালন করে নাই। সে দায়িত্ব পালন করে নাই? না। আচ্ছা, তো আসলে মানে কিভাবে দায়িত্ব নিচ্ছিল একটু যদি বলতেন। দায়িত্ব নিয়েছিল, বলছিল যে আমি তোমার খরচ, তোমার বাচ্চার খরচ আমি দিব, বা আমিও কাজ করি। বলছি যে বেশি দিতে হবে না, আপনার যতটুকু সামর্থ্য কুলাবে আপনি দিবেন, কিন্তু সে পারেনি। আচ্ছা, একজন অনেকেই আপনার মানে বয়স সম্বন্ধে জানতে চেয়েছে, বয়সটা একটু বলেন। আমার বয়স 26 বছর। 26 বছর। জি। আচ্ছা, তাহলে আপনি কেমন বয়সের হলে বিয়ে বসবেন? এত 30 বা 35 বা 40। আজকাল তো বয়স দিয়ে মাপা যায় না ভাইয়া। সুখে শান্তিতে যে রাখতে পারবে সেই হলো প্রকৃত ছেলে। আচ্ছা, তো আসলে আপনি আপনার স্বামীর কাছে কেন থাকতে পারলেন না, কিংবা আপনার স্বামীকে আপনি পোষ মানাইতে পারলেন না কেন? অনেকেই বলে, অনেক মেয়েরাই বলে, অনেক ছেলেরাও বলে যে বউয়ের ভালোবাসা পেলে পুরুষ কখনো অন্যদিকে যায় না। তো আপনি আপনার স্বামীকে সেইভাবে ভালোবাসা দিলেন না কেন? আই নেই ভাইয়া, হয়তো এটা আমার ব্যর্থতা, হয়তো সে তার মন মতো আমারে পায় নাই, এটার কারণে। আচ্ছা, মন মতো পায়নি নাকি আপনি তাকে অবহেলা করেছেন? না, আমি অবহেলা করিনি। আমি অবহেলা করলে তো আর বাচ্চার মা হইতাম না। না, অবহেলা তো অনেক প্রকার আছে। বাচ্চার মা হওয়া, অবহেলা আছে। বাচ্চার মা হওয়া আর অবহেলা দুইটা এক বিষয় না। অবহেলা হলো পুরুষের সাথে ছলনাময়ী করা, পুরুষকে মূল্যায়ন না করা, পুরুষকে মনে করেন বিভিন্ন ধরনের বাজে কথাবার্তা বলা। ঘরের ওয়াইফ তো সুখ শান্তি দেয় না পুরুষকে। এখন সুখ শান্তি তো নিজেই পাইনি। নিজে সুখ শান্তি যদি হাজবেন্ডের কাছে না পাই, তাহলে আর তারে কি সুখ শান্তি দিব? তার মানে আপনি সুখ শান্তি পান নাই? না। আচ্ছা, ঠিক আপনি মতো খাওয়াইতে পারেন না, ঠিক মতো কাপড় চোপড় দিতে পারেন না, ঠিক মতো বাচ্চা মানে একটা যে বাচ্চার আদর ভালোবাসা এটাই তো দিতে পারে না। সে তো বুঝেই না সংসার কারে বলে। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন বললেন? আমার এক মেয়ে। এক মেয়ে। জি। আচ্ছা, তো আসলে এই যে একটা মেয়ে নিয়ে মানে এত বছর সংসার করেছেন, একটা মেয়ে কেন? আপনি কি মানে শুরুতে কি বাচ্চা টাচ্চা নেন নাই নাকি? না, আমার বিয়ের 3 বছর পর আমি মেয়ে হয়েছে। বিয়ের 3 বছর পর? জি। আচ্ছা, বিয়ের 3 বছর পর হওয়ার কারণটা কি একটু যদি বলতেন। 3 বছর পর কারণ আল্লাহ দিছে। মানে প্রথমে চেষ্টা করেছিলেন না? হ্যাঁ, না আমি প্রথম থেকেই চেষ্টা করছিলাম, কিন্তু হয়েছে 3 বছর পর আর কি। 3 বছর পরে হয়েছে। জি। মানে প্রথমে আল্লাহ তাআলা কবুল করেনি, এটাই বলতে চাচ্ছেন? হয়তো এটা আল্লাহর ইচ্ছা। প্রবলেমটা কি আপনার ছিল না আপনার স্বামীর ছিল? না, কারোই ছিল না। কারোই ছিল না? না। আচ্ছা, তো আসলে যদি আপনাকে কেউ বিয়ে করতে চায়, কিংবা কেউ আপনার দায়িত্ব নিতে চায়, আপনার মেয়েকে যদি না নিতে চায়, সেই ক্ষেত্রে? তাহলে আমার কোনো প্রয়োজন নেই। একটু স্পষ্ট বলুন।